মাহে শাবান বিদায় নিয়ে যাবে এবং মাহে রমদানের চাঁদ উদিত হয়ে যাবে। রব্বে করিম এই পবিত্র মুহূর্তে আমাদেরকে মসজিদের মুসল্লি হিসেবে কবুল করেছেন, সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম ওই কামলিওয়ালা রসুলের পাক চরণে, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে উম্মত হিসেবে কবুল করেছেন। সমস্ত সাহাবায়ে کرام, আহলে বাইত রসুল, তাবিঈন, তবে তাবিঈন হয়ে আজ পর্যন্ত জিনাদের কষ্ট পরিশ্রমের বিনিময়ে শান্তির পয়গাম ইসলাম পেয়েছি, ওনাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষত এই মসজিদের মিম্বার জিনার পদচারণায় ধন্য হয়েছে উস্তাজুল উলামা আল্লামা অধ্যক্ষ এম.এ. জলিল রহমতুল্লাহি আলাই হুজুরের খেদমতকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যেহেতু আমাদের জুমার আলোচনা কন্টিনিউ চলছে, আমি মনে করি আজকের জুমার সাথে আমাদের আলোচনার একদম পারফেক্ট মিল রয়ে গেছে। কেন? এই জুমা শেষ হবে, মাহে রমদান শুরু হবে। হয়তোবা মাঝখানে একটা রাত আজকে আছে, আগামী রাত হয়তো আমরা তারাবি শুরু করতে যাচ্ছি। একদিকে মাহে রমজানের চাঁদ উদিত হবে, একটা আমরা সচরাচর নিয়ম জানি, ফরজ উপরে, নফল নিচে। 1000 নফলকে এক পাল্লায় রাখলে জুমার 2 রাকাত ফরজ নামাজকে আরেক পাল্লায় রাখলে অবশ্যই ফরজ কোটি গুণ দামি হয়ে যাবে। কখনো নফল এর কাছেও যেতে পারবে না। কিন্তু মাহে রমদান এমন মাস পেয়ে গেছি, আমার আকা রহমতুল্লিল আলামিন বলছে, উম্মত মাহে রমদানে নফল একটা এবাদত করলে আমার মওলা 1 ফরজ এবাদতের সওয়াব দিয়ে দেয়। তাহলে আপনি 11 মাসে নফল আর ফরজ মিলাইতে পারবেন না, কিন্তু রমজান আসতে দেরি, নফলের সওয়াব ফরজ হয়ে যায়। ফরজ একটা করলে 70 গুণ সওয়াব ফরজের আরও বেশি হয়ে যায়। তো এরকম একটা নিয়ামতপূর্ণ মাস পেয়েছি, এটার প্রস্তুতির দরকার আছে না নাই? যদিও আমরা শুরু করতে পারি নাই, কিন্তু আমার কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন রজব থেকেই রমদানের প্রস্তুতি শুরু করে দিতেন। এখন গ্লাসের নিচে যদি ছিদ্র থাকে, পানি তো পড়ে যাবে, ওই পানি কখনো আটকাবে না। তো ওই গ্লাস ইউজ করলে আপনি জীবনে পানি পান করতে পারবেন? কখনো সম্ভব নয়। সেজন্য আগে দেখতে হবে গ্লাস ঠিক আছে কিনা। গ্লাস ঠিক, তারপর পানি রাখতে হবে। এখন আমার কলব, আমার বক্ষ, আমার হৃদয় এটা রমজানের ফজিলত নেওয়ার মতো উপযুক্ত হয়েছে কিনা এটা দেখতে হবে। যদি আমার কলবে ছিদ্র থাকে, রমজানের ইবাদত করব কিন্তু ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, তাহলে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত এগুলো আমরা কখনো খুঁজে পাবো না। সেই জন্য আল্লাহ রজব, শাবান এই জন্য দিয়েছে, আমরা গুনার কারণে, পাপের কারণে, অপরাধের কারণে যে ছিদ্রগুলো হয়ে গেছে, এই ছিদ্রগুলো ঠিক করে মাহে রমদানে যেন রহমানের সামনে আসতে পারে। সেই জন্য মেহমানকে মেহমানদারি করতে হয়। যেমন আমার কাছে মেহমান আসলে আমি ওনাকে নাস্তা করাবো, আমি কারো ঘরে গেলে উনি আমাকে মেহমানদারি করবে। তো রমজান ও বলছে আমি মুহররম সফরের মতো মাস নয়, আমি দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান তোমাদের মাঝেই উপস্থিত হয়ে আছে। তো এই মেহমান যখন চলে যাবে, ওই মেহমানকে আল্লাহ জিজ্ঞেস করবে আমার বান্দা মেহমানদারি কেমন করেছে। তো ওই মেহমান রাজি হইলে মালিক রাজি হবে, ওই মেহমান রাজি না হইলে মালিক কখনো রাজি হবে না। তো আমরা বলতে চেয়েছিলাম, একটা বান্দা হওয়ার জন্য 10টা কাজ ডিউটি পালন করতে হয়। এই 10টা ডিউটি যদি আমার অন্তরে ধারণ করতে পারে, আমার জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে গ্লাসের আর ছিদ্র থাকবে না,
গ্লাস ঠিক হয়ে যাবে, তখন রমজান